রাজধানীর আমতলী সেকেন্ড নাকা বাইপাস রোড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে স্যান্দন টিভির সাংবাদিক সুব্রত দেবনাথ পুলিশের বর্বর আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, সাংবাদিক সুব্রত দেবনাথ ওই এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এমন সময় এডিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ মণ্ডল আচমকায় ঘটনাস্থলে এসে কোনো পূর্ব সূচনা বা আপাত কারণ ছাড়াই তার উপর চড়াও হন। ওসি মণ্ডল সাংবাদিক দেবনাথকে অশালীন ভাষায় মৌখিক গালিগালাজ করার পাশাপাশি শারীরিকভাবে মারাত্মকভাবে হেনস্থা ও আক্রমণ করেন বলেই অভিযোগ। গণতান্ত্রিক দেশের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের একজন কর্মীর উপর পুলিশের এই রূপ অতর্কিত ও অহেতুক হামলা সংঘাত মহলে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ও কঠোর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে। গড়ির কাটায় প্রায় 1:40 বাজে। আমি তো এখন আমতলী থানায় যে সেকেন্ড নাকা মানে এদিকে বাইপাস রুটে একটা পাখির দোকান আছে। তো আমি এখান থেকে এক জোড়া পাখি কিনছি, 1 কেজি পাখির খাওয়ান কিনছি, একটা খাঁচা কিনছি। তো কিনে আমি দোকানে বলছি, দোকানের মালিক বলছে দাদা বন, যেহেতু চিন পরিচিত। তো বুঝছি পর্দা হঠাৎ করে একটা এডিনগর থানার গাড়ি আইছে। তো এই গাড়ি আইছে পর্দা একটু স্লো করছে পর্দা, আমি চেয়ার তৈরিটা দাঁড়াইছি। তো দাঁড়াইছি পর্দা তাই দৌড় দিয়ে লাভ দিয়ে এসে আমার কলারে ঠাক করে ধরেছে। ধরে আমার কাছে যে বাড়ি কই, আমি কিছু তো স্যার বাড়ি আমার আমতলী। হ্যাঁ, তাই মোবাইল থেকে ছবি বাই করছে, একটা ছবি বাই করে সেরে করতেছে। তো কালকে তুই নাগরতলা মারপিটে আসলি, তুই তাই করে যেমনে পারে। আমি কিছু স্যার আমার কলারটাকে ছাড়েন দেন, বুঝলেন কলারটা আমার ছিঁড়ে গিয়ে করছে। তো হালকা একটা কিনছি, কলারটা ছিঁড়ে দিতে স্যার ছাড়েন, কলারটা ছাড়েন, আপনি কি দেখবেন। মানে অনেক মানুষ জড়ো আছে। আমি কিছু স্যার আমি কেন নাগরতলা থাকতাম, আমি তো আমার বাড়ি আমতলী। এবার ছবি বাই করে না ছবিটা তোমার মিলছে না। ঠিক আছে, ভুল হয়েছে, তুমি একদিন আয়ো থানাতে আয়ো। পয়সা তেনার একটা মানে একটু নির্দায় সেটা গাড়িতে লাভ দেবে গেছে। আমি আবার তেনা ডাকছি স্যার তেনার লোক একজন টিএসআর আসলো, একজন আসলো, একজন টিএসআর একজন টাইপের। তুই মানে ঘটনা হয়েছে নাগরতলাতে 2 গোষ্ঠীর। আমি এনে পাখি কিনতেছি, তাই আমতলী থানার আন্ডারে ঢুকছে। আমি আবার লগে লগে যেহেতু থানার নিকটবর্তী, আমি আমতলী থানা বরাবর জিনিস বরাবর এমন কি কোনো কিছু আছে না, আমি তো জানি না। তো ওই দেন গেঞ্জি টেঞ্জি ছিলাইছে, এত মানুষের সামনে আমার অ্যাসল্ট করছে। মানে কথা টর্নিং এমন ভাবে কইছে মনে হচ্ছে মানে আমি একজন আসামি। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি মানে একটা সংস্থার লগে জড়িত। আমি স্যান্দন পত্রিকা বা স্যান্দন টিভির সঙ্গে জড়িত। তাই এমন ভাবে ইয়ে করছে, তাই আমার পরবর্তী সময় তুমি থানায় তো কথা কই এখন আমি কি না। এইভাবে যদি প্রকাশ্যে দিনের বেলায় কেউ অ্যাসল্ট করে বা এইভাবে যদি এইসব করে, আপনারা দেখেন আমারও তো একটা মান সম্মান আছে বা আমারও তো একটা ইমেজ আছে না। তো প্রকাশ্যে চলে এত লোকের সামনে কেউ কিছু লোক দাঁড়ায় দেখে গেছে, কিছু লোক গেছে গা। একটা তো আমার তো ইমেজটা খারাপ হচ্ছে না একটা থানার। যে কোনো আমি তো আইনের দ্বারস্থ হইব। আমার মতন যদি আরো, আমি তো আজকে একটা জায়গাতে আসি দেখে প্রতিবাদ করতে পারতেছি। যেমন ভাই যে অসংখ্য লোক যে প্রতিবাদ করতে পারে না এইভাবে অ্যাসল্ট হয়, তারা তো মানসিক ভাবে হেনস্থ হয়। আমারও তো একটা পরিবার আছে না। এইসব জিনিস যদি পরিবার জানে বা পরিবারের কাছে যদি খবর যায়, আমারও তো একটা খুব মানসিক ভাবে আমিও তো ভেঙে বসতে পারি না। মানে এমন একটা অবস্থা হয়েছে যে রাস্তাঘাটে চলাও খুব ব্যাপার। কোন সময় কোন থানা রয়েছে, কোন সময় লাভ দিয়ে কলার ছিঁড়া লাইবো বা হঠাৎ করে সেটা দিঙাইবো এমন গাড়ির বুক। মানে এইসব জিনিসটি খুব খারাপ লাগে। তদন্ত স্বার্থে সবকিছু ঠিক আছে, তাই না মানে দাঁড়া করে জিঙাইতে পারতো যে ভাই তোমার বাড়ি কোন জায়গায়। তাই যে গাড়িতে লাভ দিয়ে হঠাৎ করে সেটা আমার কলারে ধরে টান দেয়া কলারটা ছিঁড়া লাইছে, আমি বাড়িতে গিয়ে কি করবো। বা মানুষ তো দেখছে না, অত একটা ব্যস্ততম সড়ক আমতলী বাইপাস রোড। ঘটনা এখানে আপনারা তারা পুলিশি তদন্ত সাথে তো পুরো যে তার আন্ডারে, তারা যারা খুশি তা করতে পারে। এইভাবে তো অ্যাসল্ট করা তো খুব মানসিক ভাবে তো ক্ষতিগ্রস্ত না। মানে গাড়িতে যেভাবে নামছে মনে হয়েছে মানে কিডন্যাপ করা বা অপহরণ করা স্টাইলে যেভাবে নামে লাভ দিয়ে একই সঙ্গে 3 জন নামা টুক করে দৌড় দিয়ে গিয়ে একটা ঘরের ভিতরে আমারে ধরে লাউন ধরে সব কলার কি মানে মনে হয়েছে যেন মানে এমন ভাবে ধরছে যে আমি একটা বড় কোনো সন্ত্রাসবাদী সংগঠনের লগে জড়িত। তাই না এটিটিউড যদি দেখতেন আপনারা, মানে এই সময় তো আপনারা আসলেন না, যারা আসলো জিজ্ঞাতে পারেন স্থানীয় যারা আসলো, তাই একটা এটিটিউড যে মানে অন্যরকম একটা বুলুরো গাড়িতে নামছে। মানে কি কমু এসব ভাবে যদি চলে, সাধারণ মানুষের আস্থা উঠতে পারে আস্তে আস্তে মানুষ পুলিশের উপর। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।